হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে IMSI ক্যাচার সম্পর্কে। তো আপনারা অনেকেই হয়তোবা এই জিনিসটি শুনেছেন, IMSI নাম্বার। তো এটি সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেইলসটা আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি যে IMSI নাম্বারটি কি, এটা দিয়ে মূলত কি কাজ করা হয়ে থাকে। তো IMSI নাম্বারটি ফুল ফর্মটি হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি। আপনারা অনেকেই কিন্তু সিম কার্ড ব্যবহার করে থাকে, তো সেই সিম কার্ডের একটি আইডেন্টিটি আছে, যেই আইডেন্টিটির মাধ্যমে আপনার লোকেশন থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করা হয়ে থাকে। তো সেটাই মূলত হচ্ছে আপনার IMSI নাম্বার। এটি মূলত সিম কার্ডের সাথে সম্পর্কিত। তো এখন আসি যে IMSI ক্যাচারটি কি। তো IMSI ক্যাচার হচ্ছে এমন একটি ডিভাইস, যেই ডিভাইসের মাধ্যমে আপনার যে মোবাইলে যে IMSI নাম্বারটি আছে এটি এক্সট্রাক্ট করা হয়, এবং সেই এক্সট্রাক্ট থেকে আপনার বিভিন্ন ইনফরমেশন, যেমন আপনি কার সাথে কথা বলতেছেন, আপনার ফোনে কি SMS আসতেছে, বা আপনার ঠিক এক্সাক্ট যে লোকেশনটা আছে, এটা মূলত বের করা হয়ে থাকে এই IMSI ক্যাচারের মাধ্যমে। তো এটা মূলত কিভাবে ক্যাচ করা হয়ে থাকে। তো এটি ক্যাচ করার জন্য আপনার মোবাইলটি ফিজিক্যালি ভাবে তার ধরতে হবে না। হ্যাকাররা আপনার যখন কোনো বড় ধরনের বিষয় এখানে চলে আসে, যেমন ধরুন কোনো বড় একটি সন্ত্রাস ধরার জন্য আপনার এই ডিভাইসটি ব্যবহার করা হয়ে থাকে, বা বড় কোনো ক্রাইম কিন্তু যখন ক্যাচ করা হয় তখন কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এটি মূলত কিভাবে কাজ করে থাকে। তো ধরুন আপনার আশেপাশে আপনি জানেন যে কোন এক ক্রিমিনাল থাকে, তো সেই ক্রিমিনালের মোবাইল নাম্বার আপনি জানেন না, বা আপনি তাকে ট্রেস করতে চান যে এক্সাক্ট ভাবে সে কোথায় আছে, বা সে কার সাথে কি কথোপকথন করতে যাচ্ছে। তো তার জন্য যে কাজটি করা হয়, কোনো নির্দিষ্ট এলাকায় একটি ডিভাইস বসানো হয়, সেটি হচ্ছে RTL SDR ধরতে পারেন, বা IMSI ক্যাচার ধরতে পারেন, বিভিন্ন ডিভাইস আছে। তো এই ডিভাইসগুলো ওখানে অ্যাটাচ করা হয়ে থাকে। তো এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে থাকে, তো আমাদের যে মোবাইল সিম গুলো আছে এগুলো কিভাবে কাজ করে থাকে। তো এগুলো মূলত টাওয়ারের সাথে সম্পর্কিত থাকে। আপনার ফোনের মধ্যে দেখবেন যে সিগন্যাল গুলো আছে, এগুলো একটি ফ্রিকোয়েন্সি আন্ডারে আপনার মোবাইলে আসে, বা আপনার মোবাইল থেকে সেটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে টাওয়ারের সাথে কানেক্টেড হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে মাঝখানে যদি কেউ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দেয়, যেটা হচ্ছে আপনার IMSI ক্যাচার, সেই ডিভাইসটি যে কাজটি করে, আপনার ডিভাইসের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা সরাসরি টাওয়ারের কাছে যেতে দেয় না। প্রথমে আপনার যে মোবাইলের যে সিগন্যাল সেটা আগে যায় হচ্ছে আপনার IMSI ক্যাচারের মাধ্যমে, তারপরে IMSI ক্যাচার থেকে যায় হচ্ছে আপনার টাওয়ারে, যার মাধ্যমে ওই IMSI ক্যাচারের মধ্যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু এক্সট্রাক্ট হয়ে যায়। যেমন আপনার IMSI নাম্বার, আপনি কোথায় আছেন, এক্সাক্ট লোকেশন, আপনি কোন সিম ব্যবহার করছেন, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এই IMSI ক্যাচারের মাধ্যমে হয়ে থাকে। তো এটা কেন হয়ে থাকে? তো IMSI ক্যাচারটা হচ্ছে মূলত একটি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে থাকে। তো ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করার ফলে যে কাজটি হয়ে থাকে, আমাদের মোবাইলগুলোর যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনার মোবাইলে যে স্ট্রং যে সিগন্যালটা আছে সেটাই কিন্তু প্রথমে ক্যাচ করে। ধরুন আপনার বাসার পাশে দুটা টাওয়ার আছে, তো দুটাই কিন্তু আপনার এক কোম্পানি, ধরলাম দুটাই আপনার একই সিম কোম্পানির টাওয়ার আছে, এবং একটা টাওয়ার থেকে আপনার সিগন্যাল ফোনে আসছে এক দাগ আসছে, এবং আরেকটা টাওয়ার থেকে আপনার সিগন্যাল আসছে 2 দাগ। তো সেক্ষেত্রে আপনার মোবাইলটি যে কাজটি করবে, ওই 2 দাগের যে সিগন্যালটি আছে সেই সিগন্যালের মধ্যে কানেক্টেড হয়ে যাবে। তো ঠিক এমন ভাবে যখন RTL SDR কোনো নির্দিষ্ট একটা জায়গায় বসানো হয়, তখন সেখানে একটি স্ট্রং ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করা হয়, যার ফলে সমস্ত মোবাইলগুলো আগে RTL ডিভাইসের সাথে কানেক্ট হয়, শক্তিশালী একটি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়, তারপরে আপনার টাওয়ারের সাথে যায়। তো সেক্ষেত্রে হ্যাকাররা যে কাজটি করে, ওই সিগন্যালটা ক্যাচ করে, ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করে, ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিভিন্ন আপনার ফোনের যে IMSI নাম্বার আছে সেই নাম্বারটা ক্যাচ করে থাকে, বা বিভিন্ন কি কথোপকথন হয়ে যাচ্ছে সেটি এটি ক্যাচ করে থাকে। তো এটি মূলত আপনার
হ্যাকাররা ব্যবহার করে থাকে। আর এটি মূলত ব্ল্যাক হ্যাট যে হ্যাকারগুলো আছে এগুলো ব্যবহার করে থাকে কোনো বিভিন্ন ইনফরমেশন বের করার জন্য। তো এক্সাক্ট লোকেশন কিন্তু এর মাধ্যমে ব্যবহার করা যায়। ধরুন আপনার এই IMSI ক্যাসেটটি অন করলেন, আপনি অন করার পরে আপনার এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আসবে। স্ক্যান করার পরে ওই ফ্রিকোয়েন্সি থেকে আপনার নির্দিষ্ট একটি ফ্রিকোয়েন্সিকে ধরতে হবে। তো ওই ফ্রিকোয়েন্সিকে ধরার পরে ওই ফ্রিকোয়েন্সির আন্ডারে যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলো আপনার RTL এর সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে তো যখন কানেক্ট হবে তখনই আপনার যে মোবাইলের যে IMSI নাম্বার আছে সেটা আপনার যে হ্যাকার আছে হ্যাকারের কাছে চলে যাবে এবং আপনার যে এক্সাক্ট লোকেশন আছে সবকিছুই চলে যাবে হ্যাকারের কাছে। তখন হ্যাকার যে কাজটি করবে আপনার এক্সাক্ট লোকেশনটা কিন্তু সেখান থেকে ট্রেস করে ফেলতে পারবে। বা বিভিন্ন যে আপনি যে কথোপকথন করছেন বা বিভিন্ন SMS আছে সেটাও কিন্তু আপনার হ্যাকড হয়ে থাকে এই RTL SDR ডিভাইসের মাধ্যমে। তো এই ডিভাইসটির ফ্রিকোয়েন্সি এতটাই স্ট্রং হয়ে থাকে যার ফলে আপনার আশেপাশে যে ডিভাইসগুলো আছে আগে টাওয়ারের সাথে কানেক্ট না হয়ে আগে হয় RTL SDR এর সাথে। সেক্ষেত্রে RTL SDR টি একটি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কাজ করে থাকে, যার ফলে আপনার যে ইনফরমেশন গুলো আগে যায় RTR এর কাছে, তারপরে যায় আপনার রাউটারের কাছে। তো এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে মূলত আপনার সমস্ত ইনফরমেশন গুলো হ্যাক করা হয়ে থাকে। তো হ্যাকাররা মূলত এটি ব্যবহার করে থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাই।